আজ আমি এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির রহস্যের অহংকার জানাতে চাই। দেখেন, আলোর মধ্যে অন্ধকার চলে আসছে। এখন অনেকে প্রশ্ন করে এই পৃথিবীতে যে সূর্য কি অহংকার করে? সূর্যের অহংকার কে ভাঙবে? আসলে দেখেন, সূর্যের মধ্যেও যখন অহংকার চলে আসে তখন অহংকার ভাঙার জন্য বন্যা বা মেঘ হয়। মেঘের কারণে সূর্যের অহংকার ভেঙে যায়। ঠিক আজ মেঘের কারণে সূর্য আকাশে আমাদের এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে না। অহংকার সূর্যের ভেঙে গেল। এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে মেঘের অহংকার কে ভাঙবে? বৃষ্টির অহংকার কে ভাঙবে? আসলে এই মেঘের অহংকার ভাঙতেছে দেখেন বাতাস। এখন অনেকে প্রশ্ন করবে তাহলে বাতাসের অহংকার কে ভাঙবে? এখন বাতাসের অহংকার ভাঙার জন্য চলে আসে পাহাড়ের মধ্যে যখন ধাক্কা খায় বাতাস, তখন বাতাসের অহংকার ভেঙে যায়। এখন অনেকে প্রশ্ন করে যে তারার অহংকার কি করে ভাঙবে? তারার অহংকার ভাঙতে আসে মেঘ। এখন অনেকে প্রশ্ন করে তাদের অহংকার কি করে ভাঙবে? তাদের অহংকার ভাঙায় তার সেই শক্তি, যে শক্তি তাকে ক্ষীণ করতেছে, ধীরে ধীরে ক্ষয় করতেছে, সেই ক্ষয় হয়ে যায় সে নিজে থেকেই। যেমন আমার এই দেহটাও ক্ষয় হয়ে যাবে তাদের মতো করে। এখন অনেকে প্রশ্ন করে তাহলে পাহাড় বা মাটির অহংকার কে ভাঙবে? আসলে মাটির অহংকার ভাঙে একটা কেঁচো বা একটা ইঁদুর বা একটা শিয়াল। এরা যখন মাটিকে খোঁড়ে তখন মাটির অহংকার ভেঙে যায় একটা ছোট পশু পাখি বা পিঁপড়া দিয়েই। দেখেন, মাটির অহংকার ভাঙার জন্য মাটি গর্জন করে এবং মাটিতে ভূমিকম্প হয়ে অহংকার ভাঙে। ঠিক মাটির অহংকার ভাঙতে আসে পশু কীট পতঙ্গরা। ঠিক পাহাড়ের অহংকারকে ভাঙবে? পাহাড়ের অহংকার ভাঙতে আসে ভূমিকম্পর মধ্যে পাহাড়ের অহংকার ভাঙবে। ঠিক এবার অনেকে প্রশ্ন করবে গাছ, তারপরে বিভিন্ন শক্তিশালী প্রাণীদের অহংকারকে ভাঙতে আসে। আসলেই এই বিদ্যুৎ চমকায় বা আকাশ গর্জন করে, এখান থেকে বিদ্যুৎ পড়ে বড় বড় গাছগুলো, বড় বড় প্রাণীগুলো ধ্বংস হয়ে যায়, এগুলোর অহংকার ভেঙে যায়। এই জন্য অহংকার যারা করবে তারা ধ্বংস হবে। এই জন্য পৃথিবীতে যেমন অহংকার আছে ঠিক তেমন বিপরীত প্রতিক্রিয়া থাকে। যেমন অহংকার তেমনই বিপরীত প্রতিক্রিয়া। এই জন্য এই পৃথিবীতে বৃষ্টির যেমন অহংকার থাকে, ঠিক মাটিরও তেমনই অহংকার থাকে। মাটি শুষে নেয় বৃষ্টিকে, সমুদ্র শুষে নেয় বৃষ্টির পানিকে, নদীর পানিকে। আমরা এই জন্য আমার যতটুকু শক্তি ততটুকুই প্রত্যেকটা প্রাণীর শক্তি, প্রত্যেকটা সৃষ্টির উৎসর শক্তি। যেমন আমার অহংকার তেমনই প্রত্যেকটা সৃষ্টির অহংকার আছে। এই জন্য সমান অহংকার সমান। এই জন্য আমাদের সমান অধিকার নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আমার যতটুকু অহংকার প্রত্যেকটা প্রাণীর ততটুকু অহংকার। আজ আমি শক্তিশালী, কয়েকদিন পর শক্তি ক্ষীণ হয়ে যাবে, আমার অহংকার ভাঙবে। এই জন্য আমরা পৃথিবীতে কোনো কিছু নিয়ে বড়াই বা অহংকার করব না। প্রত্যেকটা সৃষ্টির যেমন অহংকার থাকে তেমনই ক্ষতি থাকে। এই জন্য আজ দেখেন অন্ধকার নেমে আসছে, তেমনই আলো, তেমনই ক্ষতি হয়ে যাচ্ছে এই সৃষ্টিতে। যেমন খরা ছিল তেমনই বৃষ্টির পানি দিয়ে খরাকে মুক্ত করে বৃষ্টির পানিতে ভরপুর করে দিচ্ছে সারা পৃথিবীতে। এই জন্য আমরা অহংকার মুক্ত জীবন কাটাবো, সবাইকে সমান চোখে দেখবো, সবাই পরমানন্দে জীবন কাটাবো।